আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে কিভাবে আইফোনের মতো ফটো কালার গ্রেডিং করবেন। তো গাইস, এই কাজটা করতে কিন্তু আপনাদের কোনো অ্যাপস এর প্রয়োজন হবে না বা প্লে স্টোর থেকে আপনাদেরকে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। তো এই অ্যাপসটা কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনে ইনস্টল করা আছে। তো গাইস, এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনারা ফটো কালার গ্রেডিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটাকে একটু স্কিপ করবেন না, একটু স্কিপ করলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে গিয়ে সার্চ দিয়ে গিয়ে দেখবো গুগল ফটো। তো আমরা এখানে গুগল ফটো লিখে সার্চ করলে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটা দেখে নেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের ফোন স্ক্রিনে চলে আসছে। তো আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আর যাদের ফোনে ইনস্টল করা আছে আপনারা গুগল ফটো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করবেন। দেন ওপেন করার পর আপনাদের এখান থেকে ফটোটাকে সিলেক্ট করবেন। ফটোটাকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন। তো এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস দেখতে পাবেন। তো আপনারা নিচ থেকে এদিকে স্টার্ট আপ করে চলে আসবেন। চলে আসলে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটি টুলস। তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্রাইটনেসটাকে আপনারা 100% করে দিবেন। দেন এখান থেকে কন্ট্রাস্টটাকে আপনারা 100% মাইনাস করে দিবেন। দেন এইচডিআর ইফেক্টটাকে আমরা কিছু করব না। দেন এখান থেকে হোয়াইট পয়েন্টে ক্লিক করব। দেন হোয়াইট পয়েন্টটাকে আমরা 41 প্লাস করে দিব। হোয়াইট পয়েন্টটাকে আমরা 41 প্লাস করে দিয়ে আমরা এখান থেকে আমরা চলে যাব হাইলাইটে। দেন এখান থেকে হাইলাইটটাকে আমরা 49 মাইনাস। তো আমরা এখান থেকে হাইলাইটটাকে 49 মাইনাস করে দিলাম। দেন এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে শ্যাডো। তো শ্যাডোতে গিয়ে আমরা শ্যাডোটাকে 41 প্লাস করে দিব। তো আমরা 41 প্লাস করে দিব শ্যাডো। তো শ্যাডোটাকে 41 প্লাস করে দেওয়ার পর আমরা পেয়ে যাব ব্ল্যাক পয়েন্ট। তো ব্ল্যাক পয়েন্টটাকে আমরা 30 মাইনাস করে দেব। তো ব্ল্যাক পয়েন্টটাকে আমরা 30 মাইনাস করে দিলাম। দেন এখানে পেয়ে যাবো শার্পেন। তো শার্পেনটাকে আমরা 80 প্লাস করে দিব। তো এখান থেকে দেখতে পাইতেছেন আমি শার্পেনটাকে 80 প্লাস করে দিলাম। তো 80 প্লাস করে দেওয়ার পরে এদিকে আমরা দেখতে পারবো ওয়ারমার্ক। তো ওয়ারমার্কটাকে আমরা -10 করে দিব। ওয়ারমার্কটাকে আমরা -10 করে দিলাম। তারপর হচ্ছে টোন। তো টোনটা আমরা কিছু করবো না। তারপর দেখতে পাবো স্ক্রিন টোন। তো আমরা স্ক্রিন টোনটাকে 60 মাইনাস করে দেবো। তো -60 করে দিলাম স্ক্রিন টোন। তারপর পেয়ে যাবো হচ্ছে ব্লুটোন। তো ব্লুটোনটাকে আমরা 10 প্লাস করে দেবো, 10 প্লাস। তো এখান থেকে আমরা ব্লুটোনটাকে 10 প্লাস করে দেবো। তারপরে যাবো পপ। তো পপটাকে আমরা 30 প্লাস করে দেবো। তো পপটাকে আমরা 30 প্লাস করে দিলাম। তারপরে হচ্ছে শার্পেন। তো শার্পেনটাকে আমরা 20 প্লাস করে দিব। 20 প্লাস করে দিলাম, 20 প্লাস। তারপরে পেয়ে যাবো হচ্ছে যে বিগিনার। তো বিগিনারটাকে আমরা হচ্ছে যে 15 প্লাস করে দিলাম। এদিকে আমরা ব্ল্যাক শেডও দেখতে পারবো বিগিনারটাকে। তারপর আমরা 15 প্লাস করে দিলাম। ব্ল্যাক শেডও 15 প্লাস করে দিয়ে আবার চলে যাবো আমরা ব্রাইটনেসটাকে। আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, আমাদের ব্রাইটনেস বেশি হয়ে গেছে। তো আমি এখান থেকে হচ্ছে যে 20 বা 25 প্লাস করে দিব, বাট আমি এখান থেকে 22 প্লাস করে দিলাম। তারপর আমাদের এই ফটোটা কিন্তু অ্যাডজাস্ট করা কমপ্লিট। তো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ডানতে ক্লিক করব। দেন ডানে ক্লিক করার পর সেভ টু কপিতে ক্লিক করব। সেভ টু কপিতে ক্লিক করলে কিন্তু এই ফটোটাকে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা এখন রিমিনি অ্যাপ দিয়ে আমরা ফটোটাকে রিমিনি করে নিব। রিমিনি করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এখানে রিমিনি লিখে সার্চ করব। রিমিনি লিখে সার্চ করলেই কিন্তু আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেন আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। দেন ওপেন করার পরে দেন দেখতে পাচ্ছেন আমি ওপেন করতেছি। ওপেন করার পর আমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা এখানে একটু ওয়েট করে নেব। দেন এখান থেকে আমরা ফার্স্ট অপশনে ক্লিক করবো। দেন ফটোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এনহ্যান্স নামে একটি অপশন। তো এনহ্যান্সে ক্লিক করব। অ্যাড চলে যাবে, আপনার অ্যাডটাকে দেখে নেবেন।
তো গাইস এটা দেখা হয়ে গেলে এখান থেকে আপনার ক্রস অপশনে ক্লিক করবেন। ক্রস অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ফটোটাকে ইনহ্যান্স হয়ে গেছে। তো এটা হচ্ছে যে ইনহ্যান্স হওয়ার আগে, আর এটা হচ্ছে যে ইনহ্যান্স হওয়ার পরে। এটা হচ্ছে ইনহ্যান্সের আগে, আর এটা হচ্ছে ইনহ্যান্সের পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে কিন্তু আমার ফটোকে ইনহ্যান্স হয়ে গেছে। তো ইনহ্যান্স হয়ে যাওয়ার পর আমরা ফটোটাকে সেভ করার জন্য উপর থেকে সেভ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আবার সেভ ওয়াচ অ্যান্ড অ্যাডে ক্লিক করব। তারপর আমাদের সামনে একটি অ্যাড চলে আসবে, তো আমরা অ্যাডটিকে দেখে নিব। তো গাইস অ্যাডটি দেখা হয়ে গেলে এর থেকে উপরে ক্রস অপশনে ক্লিক করব। দেন এই ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা এখন গ্যালারি থেকে ফটোটাকে দেখি, দেখতে পারবো আমাদের ফটোটা কিন্তু এরকম হয়ে গেছে। তো গাইস এইভাবে কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটো এইভাবে আইফোনের মতো কালার গ্রেডিং করতে পারেন। তো গাইস আজকের ভিডিওটা কেমন আছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।